বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিয়ে আলোড়ন সৃষ্টিকারী তরুণী ফারিয়া আহমেদকে ফিরে পেতে ব্যাকুল হয়েছেন তার বাবা মা। এই ঘটনায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি প্রতিবেদনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রতিবেদনে বলা হয়, গত 15 জুলাই বাড়ি থেকে বের হয়ে আর না ফিরলেও 21 জুলাই অজ্ঞাত জায়গা থেকে ভিডিওটি প্রকাশ করেন ফারিয়া। সেই মেয়েকে এই ভিডিও প্রকাশে বাধ্য করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন মেয়েটির বাবা রেস্টুরেন্ট ব্যবসায়ী ফরিদ উদ্দিন আহমেদ। তিনি জানান, ফারিয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ 7ম সেমিস্টারের শিক্ষার্থী। 15 জুলাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। এরপর 19 জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। তবে মেয়ের অভিযোগের বিষয়ে তরুণীর বাবা বলেন, এগুলো সবই মিথ্যা। এগুলো আমার মেয়ের মনের কথা না, ওকে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করে বলানো হয়েছে। মেয়ে নানান অভিযোগ তুললেও সে দ্রুত বাসায় ফিরে আসুক এমনটাই চান বাবা। আমার সন্তান, আমার তো কষ্ট লাগে বলে কেঁদে ফেলেন বাবা। এদিকে 8 দিন ধরে মেয়েকে না পেয়ে পাগল প্রায় মা মাকসুদা বেগম। কেঁদে কেঁদে তিনি বলেন, শুধু বলতাম মা তুমি খাও, খেয়ে স্বাস্থ্যটা ভালো করো আর রেজাল্টটা ভালো করো, এই দুটিই শুধু চাওয়া ছিল, আর কিছু চাওয়ার ছিল না। তবে মাঝে মাঝে মায়ের সঙ্গে রাগারাগি, অন্ধকার ঘরে দরজা জানালা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা চুপ থাকা এবং গভীর রাত পর্যন্ত জেগে থাকাকে মেয়ের অস্বাভাবিক আচরণ বলে মনে করেছেন তার পরিবার। নিখোঁজের পর থেকে ফারিয়া মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গিয়েছে। তার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ধানমন্ডি এলাকায় হওয়ায় সেখান থেকে নিখোঁজের আশঙ্কা করে ধানমন্ডি থানায় জিডি করেছে তার পরিবার। পুলিশ বলছে, তরুণীর উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে আহমেদ ফারিয়া নামের একটি অ্যাকাউন্ট থেকে অভিযোগ এনে ওই তরুণী প্রকাশ করা ভিডিওটি আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ওই ভিডিও প্রসঙ্গে তার ভাই ইরফান উদ্দিন আহমেদ ইমরানের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা ভিডিওটিও এখন ফেসবুক থেকে মুছে ফেলা হয়েছে। তবে ফেসবুক থেকে ভিডিও আপলোড করে পিতার বিরুদ্ধে অমানসিক নির্যাতনের অভিযোগকারী তরুণী আহমেদ ফারিয়া একজন আইনজীবীর সহায়তা নিয়েছেন। 22 জুলাই শনিবার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি। আইনজীবীর সাহায্য নেওয়ার কথা জানিয়ে ওই তরুণী ফেসবুকে লেখেন, আপনাদের সকলের সহযোগিতা পাওয়ার আশ্বাস আর পাশে এসে দাঁড়ানোর আমি কিছু হলেও শক্তি পাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি ইতিমধ্যে একজন আইনজীবীর সহায়তা গ্রহণ করছি এবং আইনজীবী আমার বাসায় উকিলি নোটিশ প্রেরণ করেছেন।